ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভাড়া করে মোসাদ। চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের। কলকাঠি নাড়ে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। ইসরায়েলকে বাঁচাতে মরিয়া যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলা থেকে তেল আবিবকে রক্ষার তোড়জোড়। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে মার্কিন রণতরী। অনলাইন ভোটে দলের প্রাথমিক বাছাইয়ে কামালাকেই ডেমোক্র্যাটদের সমর্থন। বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ ট্রাম্পের। 4 সেপ্টেম্বর মুখোমুখি হবেন দুই প্রার্থী। এবং ভারতের কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়ালো 350। 5 দিন পরও মিলছে প্রাণের সন্ধান। ভারী বর্ষণে বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি। হিমাচলে চলছে উদ্ধার কাজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের পরিস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ। মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। স্লোগানে স্লোগানে 9 দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে, রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি মুহুর্মুহু যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শহীদ মিনার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। কোটা সংস্কার আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান তিনি তাদের কথা শুনতে চান। সকালে গণভবনে এই বৈঠকের আহ্বান জানান সরকার প্রধান। বেলা 12টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা জানান, চলমান আন্দোলন নিয়ে কোনো আলোচনা হয় কারণ নয় জানিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আন্দোলন নিয়েও আলোচনা হয়। কোনো সংঘাত নয় জানিয়ে বিক্ষোভকারীদের কথা শুনতে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বৈঠকেই প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার। চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি সময় বলেন, সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে বলেও ঘোষণা দেন শেখ হাসিনা। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্যদের ভাড়া করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। আইআরজিসির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইরানের উচ্চ মহলের কারো সংশ্লিষ্টতা থাকতে পারে। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়েই হামাস নেতাকে হত্যা করেছে মোসাদ। গাজায় ইসরায়েলি হামলার জেরে গেল কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি। কাতার, মিশর সহ বিভিন্ন দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস ইসরায়েলকে একটি সমঝোতায় আনার। তবে এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়া নিহত হন তেহরানে। এর জেরে পুরো মধ্যপ্রাচ্যই এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। রেভলিউশনারি গার্ড বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, ইসমাইল হানিয়াকে হত্যায় আইআরজিসির আনসার আল মাহদি ইউনিটের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভাড়া করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এদিকে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবের দাবি, হামাস প্রধানকে হত্যায় মোসাদকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগেই দাবি করেছেন, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের সঙ্গে মার্কিন প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি এ বিষয়ে আগে থেকে তাদের কাছে কোনো তথ্যও ছিল না।
ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর তেহরানের ওই গেস্ট হাউসে ব্যাপক তল্লাশি চালানো হয়। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি, গেস্ট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা অনেক গোয়েন্দা ও সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ইসরায়েলকে রক্ষায় এবার আঁটঘাট বেঁধে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। ইসমাইল হানিয়াকে হত্যার জেরে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে যুদ্ধজাহাজ। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রণতরীর পাশাপাশি কৌশলগত নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধ বিমান ও সেনাবহর পাঠানো হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলকে রক্ষায় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সরাসরি হামলা ঠেকাতে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত রণতরীর পাশাপাশি যুদ্ধবিমান ও বিপুল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং অতিরিক্ত রণতরী পাঠানো হবে। ইউএসএস থিওডর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপের বদলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউএসএস রুজভেল্ট বর্তমানে ওমান উপসাগরে কাজ করছে বলে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিন সিং জানান। এছাড়া মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ডেস্ট্রয়ার এবং ক্রুইজারও পাঠানো হচ্ছে, তবে কোন কোন রণতরী পাঠানো হচ্ছে তা বলা হয়নি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কামালা হ্যারিসের নির্বাচনী বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দলের প্রাথমিক বাছাইয়ে অনলাইন ভোটে ডেমোক্রেটিক পার্টির সমর্থন নিশ্চিতের পর কামালার সঙ্গে বিতর্কে রাজি বলে জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এতে আগামী 4 সেপ্টেম্বর ফক্স নিউজ আয়োজিত টেলিভিশন বিতর্কে দর্শকদের সামনে মুখোমুখি হতে পারেন ট্রাম্প কামালা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর থেকেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় একের পর এক বাজিমাত করছেন তিনি। ডেমোক্রেটিক শিবিরের নেতাকর্মীদের সমর্থনের মধ্যেই নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক অনলাইন ভোট পেয়ে প্রায় নিশ্চিত কামালার প্রার্থিতা। শুধুমাত্র দলের সমর্থন নিয়েই বসে নেই কামালা হ্যারিস। শক্তিশালী বিরোধী প্রার্থীকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন। চলতি সপ্তাহে জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে এক নির্বাচনী জনসভায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জও ছুড়ে দেন কামালা। এবার কামালা হ্যারিসের নির্বাচনী বিতর্কের ওই চ্যালেঞ্জ গ্রহণ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। দলের প্রাথমিক বাছাইয়ের অনলাইন ভোটে ডেমোক্রেটিক পার্টির সমর্থন নিশ্চিতের পর কামালার সঙ্গে বিতর্কে রাজি বলে জানান ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জো বাইডেনকে ঘুমন্ত প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়ে বলেন, দ্বিতীয় দফায় সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কামালার সঙ্গেই বিতর্কে প্রস্তুত তিনি। এতে আগামী 4 সেপ্টেম্বর পেনসিলভেনিয়ায় ফক্স নিউজ আয়োজিত বিতর্কে দর্শকদের সামনেই মুখোমুখি হবেন ট্রাম্প কামালা, এমনটাই ধারণা করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল জিতেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবে স্বীকৃতি দেয়াকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছে মেক্সিকো। অন্যদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বোলওয়ার্তেও। নিকোলাস মাদুরোর নির্বাচিত হওয়ার পেছনে স্বচ্ছতার অভাব আছে বলে দাবি তার। পদচ্যুত হলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রধান নীতিন আগারওয়াল ও তার বিশেষ মহাপরিচালক। সীমান্ত দিয়ে ভারতের অনুপ্রবেশের ঘটনায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ভারতের মন্ত্রিসভার নিয়োগ কমিটি বিষয়টি নিশ্চিত করে জানায়, মেয়াদ পূর্ণ করার আগেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই দুজনকে। দেখছেন আন্তর্জাতিক সময়। পালিত হলো মালদ্বীপের 59তম স্বাধীনতা দিবস। বৈরী আবহাওয়া ও অর্থনৈতিক মন্দার কারণে নির্ধারিত দিনের এক সপ্তাহ পরে উদযাপিত হলো দিবসটি। শুক্রবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং ন্যাশনাল ক্যাডেট কর্পস যৌথভাবে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভাড়া করে মোসাদ। চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের। কলকাঠি নাড়ে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলা থেকে তেল আবিবকে রক্ষার তোড়জোড়। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে মার্কিন রণতরী। এবং অনলাইন ভোটে দলের প্রাথমিক বাছাইয়ে কামালাকেই ডেমোক্র্যাটদের সমর্থন। বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ ট্রাম্পের। 4 সেপ্টেম্বর মুখোমুখি হবেন দুই প্রার্থী।
ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।